নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 19শে এপ্রিল 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, সন্ধ্যা 6:24:57 পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র মূলা, সকাল 10:21:31 পর্যন্ত, তারপরে পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 5:13:38, সূর্যাস্ত হবে 5:58:14। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:24:47 থেকে 10:22 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:52:24 থেকে 1:43:23 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল, ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছা রাখছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:11 থেকে 12:01 মধ্যে, রাত্রি 8:10 থেকে 10:27 মধ্যে, রাত্রি 11:57 থেকে 1:28 মধ্যে, নতুবা রাত্রি 2:14 থেকে 3:45 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কাজ, দরকারি কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু যদি করতে পারেন বা সম্পন্ন যদি করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার কোনো সন্তান কোনো পরীক্ষায় যদি অংশগ্রহণ করছে, আজকে সাফল্য অর্জন করতে পারে। ভাই বোনদের মধ্যে যদি আপনাদের কোনো চলমান সমস্যা বা বিভেদ চলছে, সেগুলো সমাধান হয়ে যেতে পারে। আপনার স্ত্রী বা আপনার স্বামীর স্বাস্থ্যের খানিকটা সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনি খানিকটা চিন্তায় থাকতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা আজকে বহু সুযোগ সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সুযোগ সুবিধাও পেতে পারেন, বা আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পূর্ণরূপে বৃদ্ধি হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। সমস্ত কর্মকর্তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ যেমনটা সুন্দর থাকবে, তাদের সাহায্য সহযোগিতা বা তাদের সমর্থনে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকে হয়ে যেতে পারে। যে কোনো কর্মক্ষেত্র, শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনাদের রাহুকাল কালবেলা বাদ দিয়ে শুরু করার চেষ্টা করতে হবে। আপনি কোনো বিষয়ে যদি অর্থ ইনভেস্ট করার জন্য পরিকল্পনা করছেন, তাহলে আজকের দিনে বলবো অর্থ ইনভেস্টের যে কোনো পরিকল্পনা আপনাকে বন্ধ রাখতে হবে। সেটা অনলাইন ক্ষেত্রে হোক কিংবা লটারির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আপনাকে আজকের দিনে বিনিয়োগটা বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের দিনে বাতিল রাখাটা সর্বোত্তম হবে। আপনি আজকে যে কোনো ক্ষেত্রে দালালি করা বন্ধ রাখার চেষ্টা করবেন। দালালি করতে গিয়ে আপনি মধ্যিখানে সমস্যার মধ্যে পড়তে পারেন। আজকে লোভজনক কোনো পরিস্থিতি বা লোভজনক কোনো সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, সেটা না ব্যবহার করাটাই সর্বমঙ্গল হতে পারে। যদি আপনারা লোভের ফাঁদে কোনো প্রকারে পা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু পরেক্ষণে সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকে সুনাম বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। তবে কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে কিন্তু কোনো উস্কানিমূলক কথাবার্তা উচ্চ পদের কর্মকর্তাদের কাছে বলতে পারে। আপনারা এই বিষয়ে বিচলিত না হয়ে আপনার নিজের কাজের প্রতি যদি ধ্যান জ্ঞানটা সঠিক রাখেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আজকে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে যদি আপনি চাইছেন, আজকের দিনটায় আপনাকে চেপে থাকতে হবে, বা আজকের দিনে আপনার প্রেম প্রস্তাব দেওয়াটা বন্ধ রাখতে হবে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি খানিকটা চিন্তায় আছেন, আজকে সঠিক ব্যক্তির সহযোগিতা পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার যৌথ ব্যবসায় উন্নতি আসতে পারে। পিতার সঙ্গে যদি কোনো ব্যবসায় আপনারা যুক্ত আছেন, তাহলে
যে কোনো ব্যবসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার পিতার সঙ্গে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবেন। আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা বা যন্ত্রণাগুলো দূরে সরতে পারে। আপনারা নতুন করে জীবনটাকে গুছিয়ে চালাতে পারেন বা জীবনে নতুন করে সুখ আনন্দ উপভোগ করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে আপনারা গ্রহণ করতে পারেন। সঞ্চয় আপনাদের আগের তুলনায় খানিকটা বৃদ্ধি পেতে পারে। কোনো ব্যক্তি আপনার কাছে আজকে ছলনা করতে পারে বা আপনার সঙ্গে অভিনয় করে আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে। আপনি যদি সচেষ্ট থাকেন বা সক্রিয় থাকেন, তাহলে এই প্রতিক্রিয়া থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনার শত্রুপক্ষকে যদি দমাতে চান, তাহলে যে কোনো পদক্ষেপ ফেলার আগে আপনাকে সহস্রবার ভাবনা চিন্তা করতে হবে। কোনো ব্যক্তিকে আজকে প্রতিশ্রুতি দিতে যাবেন না। প্রতিশ্রুতি দিতে গিয়ে আপনি নিজে সমস্যার মুখে পড়ে যেতে পারেন। কার্য যদি কোনো উদ্ধার করতে হয়, তাহলে আপনাকে আজকে বিনম্রতার সঙ্গে কাজকর্মগুলো চালাতে হবে। কাজকর্মের যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কনস্ট্যান্ট থাকতে হবে। বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা কোনো সময় হারাতে যাবেন না। এটাকে যতটা ধরে রাখবেন ততটাই আপনার ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে, আপনি উন্নতির পথে ক্রমশ এগিয়ে যেতে পারেন। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের একটু নজর রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের খানিকটা স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনাদের হজমগত কোনো সমস্যা থেকে থাকে বা গ্যাস অ্যাসিডিটি ইত্যাদির প্রবলেম থেকে থাকে, তাহলে খাদ্য গ্রহণ কিন্তু আপনাকে সময় মতো করতে হবে। যদি আপনারা বিলম্ব করেন বা সময়ের অতিবাহিত করেন, তাহলে কিন্তু সমস্যার হাত থেকে কোনো প্রকারে আপনি নিষ্পত্তি পাবেন না। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া এইসব খেলা আজকের দিনে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 58, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অন্য দিনের তুলনায় আজকের দিনে আপনারা সর্বোত্তম ফল পেতে পারেন। আপনাদের ভাগ্য খুলতে পারে। জীবনযাত্রার গতিপথে আপনারা শুধু উন্নতি লক্ষ্য করতে পারেন। ব্যবসা বাণিজ্যে যেমনটা আপনাদের উন্নতি থাকবে, অর্থনৈতিক দিকে আপনারা একই পরিমাণে গতি পেতে পারেন। আজ অর্থ সঞ্চয়ের পরিকল্পনার দিকে আপনি ঝোঁক বৃদ্ধি করতে পারেন। গ্রহ নক্ষত্র যদি সঠিক বা শুভ ফল দিয়ে থাকে, তাহলে আপনাদের আজকে যে কোনো পথ থেকে বা যে কোনো দিক থেকে হঠাৎ করে আয় ইনকাম ঘটতে পারে। আপনি কোনো বিষয় নিয়ে যদি অত্যাধিক চিন্তার মুখে আছেন, তাহলে সেই চিন্তা থেকে মুক্ত হতে গেলে আপনাকে বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। আপনি আপনার ব্যক্তিগত কোনো ব্যবসার জায়গায় যদি কোনো ইনভেস্টের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন, তবে ইনভেস্ট করার আগে পরিকল্পনাটা ভালো করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার মধ্যে শিল্প দক্ষতা ভালো থাকার কারণে আপনি কোনো ভালো কাজ আজকের দিনে পেতে পারেন। উচ্চ কোনো জায়গায় আপনাদের সম্মানও প্রাপ্তি ঘটতে পারে। ক্রয় বিক্রয়ে আজকে আপনাদের ভালো প্রফিট থাকবে। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে ব্যবসার পরিধি আজকে বেড়ে উঠতে পারে। সমস্ত ব্যক্তিদের সঙ্গে আজকে যোগাযোগ আপনাদের যেমনটা সুন্দর থাকবে, আপনি যে কোনো লক্ষ্য বা টার্গেট খুব কম সময়ে পূরণ করতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে আজকে মুক্তির পথ আপনি বের করতে পারেন। আপনি শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকলে আজকের দিনে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, কোনো ভালো কাজ আপনাদের জুটতে পারে। আপনি জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি আজকে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন, অবশ্যই করতে পারেন। তাতে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সুখ, আনন্দ অনেকটা বেড়ে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইলে আজকের দিনে আপনি সেই ব্যাপারে এগোতে পারেন। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়ি থেকে কিছু খারাপ সংবাদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনি কিঞ্চিত পরিমাণে মানসিক টেনশনে পড়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে
আজ সকাল 11:10 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 65, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো বিষয়ে যদি আপনাদের মনের ইচ্ছা খুব তীব্র হয়ে উঠছে, তাহলে আপনাদেরকে বলবো মনের ইচ্ছাটাকে তীব্র না করে সীমিত করার চেষ্টা করুন। আশা করছেন ঠিক আছে, কিন্তু আশা অনুরূপ ফলটাকে আপনারা আশা করতে যাবেন না। আপনি আপনার কর্মের প্রতি যতটা নিষ্ঠাবান থাকবেন, যতটা সক্রিয় থাকবেন, সেখান থেকে অনায়াসে আপনি ফল ভালো পেতে পারেন। তার জন্যে কোনো প্রকারের চিন্তা বা কোনো প্রকারের ভাবনা না রাখাটাই ভালো হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার লক্ষ্যে আজকে থাকতে পারেন। কোনো শুভ কাজ, ব্যবসা বাণিজ্য, দোকানপাট যদি শুরু করার থাকে, আপনারা আজকের দিনে শুরু করে নিতে পারেন। আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে আপনাকে শুরু করতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে চলেছে। কোনো না কোনো দিক থেকে আপনারা সুযোগ সুবিধা পেতে চলেছেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কারুর সঙ্গে যদি তর্ক বিতর্ক বারে বারে হচ্ছে, কোনো রকমের সমস্যার সমাধান করতে পারছেন না, আজকে প্রভাবশালী কোনো ব্যক্তির বা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন। তাতে কিন্তু আপনারা এই তর্ক বিতর্কজনক পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। শ্বশুর বাড়ির কাছ থেকে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আমন্ত্রণ পেতে পারেন, যেটা আপনাদের খুব খুশির বা আনন্দের হতে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ মাত্রে দেখা হওয়ার কারণে আপনারা খুব আনন্দ অনুভব করতে পারেন, মানসিক দিক থেকে খুশিও হতে পারেন। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ আপনারা করতে চাইছেন, তাহলে স্বল্প দূরত্বের করতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। নিজে আজকে গাড়ি ঘোড়া যানবাহন ড্রাইভ করতে যাবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকের দিনে আপনি নিজে কোনো যানবাহন বা গাড়ি ঘোড়া ড্রাইভ করবেন না। আজকে মদ্যপান বা নেশা ভাঙ থেকে আপনাদের দূরে থাকতে হবে। যে কোনো ধরনের কুপ্রবৃত্তি থেকে আপনাকে বেরোনোর চেষ্টা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করলে আপনারা ক্ষতির বা দুর্দশার মুখে পড়ে যেতে পারেন। অভ্যন্তরীণ দিকে যতটা আপনি ভালো করে নজর দেবেন, ততটা কিন্তু আপনার অভ্যন্তরীণ দিকটা সঠিক থাকবে বা সুন্দর থাকবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে তৎক্ষণাৎ সমাধা করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কিছু ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি আইনজীবী হয়ে থাকেন বা প্রশাসনিক বিভাগে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে, নতুবা আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সময় মতো যে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। লাভ, আয়, ইনকাম আপনাদের ভরপুর আজকে থাকতে পারে। নতুন কোনো কাজ শুরু করার উদ্যোগ বা কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা বাণিজ্য শুরু করার যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আজকের দিনে আপনি শুরু করে নিতে পারেন। আজ সকাল 11:11 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কারুর সঙ্গে আপনারা যদি অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য উৎসাহী আছেন, সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা এগোতে পারেন। তবে আপনাদের মধ্যে যে চুক্তিগুলো থাকবে, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন রয়েছে। আর্থিক দিক থেকে আপনারা আজকে ডেভেলপ করার পরিস্থিতি পাবেন। আর্থিক দিকে আপনাদের যে প্রতিক্রিয়া বা পরিস্থিতিটা উৎপন্ন হবে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলকারী হবে। আপনি গ্রহ নক্ষত্রের ফল শুভ বা সঠিক থাকার দরুন আজকে
লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্র থেকে, মিউচুয়াল ফান্ড থেকে ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন। দায়িত্বের অবমাননা আপনারা কোনো সময় করতে যাবেন না। দায়িত্বটাকে যদি সঠিকভাবে নির্বাহ করেন তাহলে আপনাদের ওপরে সকলের বিশ্বাস বা ভরসা একই রকম বজায় থাকবে। ইলেকট্রনিক্সের ব্যবসায় কিংবা আসবাবপত্র ইত্যাদির ব্যবসায় যদি থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের লাভের পরিমাণটা লাফিয়ে বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনারা আজকের দিনে বেটার ফল পাবেন। আপনি কোথাও যদি আজকে ব্যবসা বাণিজ্য কর্মসূত্রে ভ্রমণ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা একটু নজরে রাখার চেষ্টা করবেন। হালকা কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের তৈরি হতে পারে বা দেখা দিতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের ধৈর্যপূর্বক কথাবার্তা বলার চেষ্টা করতে হবে, ক্রোধ বা রাগান্বিত ভাবে নয়। শুভ সংখ্যা 89, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যাংকিং সেক্টরে কাজকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি অফিসিয়ালি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি ক্লায়েন্ট মিটিং করতে চাইছেন, আজকের দিনে ভালো পারফরম্যান্স দেওয়ার কারণে আপনাদের সম্মান যেমনটা বেড়ে উঠবে, আপনারা উচ্চ কোনো পদে পৌঁছে যেতে পারেন। নিজের পরিকল্পনার বাইরে আজকে কোনো কাজকর্ম আপনারা করবেন না। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা সহজে বিশ্বাস করতে যাবেন না। যদি কোনো ব্যক্তিকে ভুলবশত আপনারা বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আপনার জীবনে বৃদ্ধি হতে পারে। মেজাজ আপনাকে খুব শান্ত রাখতে হবে, একাগ্রতার সঙ্গে রাখতে হবে। যদি আপনি কোনো টিমকে লিড করছেন, টিমের সমস্ত সদস্য যাতে ঠিকঠাক কাজকর্ম করতে পারে সে বিষয়ে আপনাকে কোনো ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে আপনারা মিশ্র ফল পেতে পারেন, কখনো খারাপ কখনো ভালো, এরকম ফল কিন্তু আপনাদের আজকে থাকবে। তার কারণে আপনারা বিচলিত হয়ে পড়বেন না। মানসিক দিকটাকে যতটা আপনি স্থির রাখবেন ততটা কিন্তু আপনি বেটার ফল পাবেন, বা অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো পরিকল্পনা আপনারা খুব সহজে পরিচালনা করতে পারবেন। আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। কোনো দাতব্য কাজে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন, দান ধ্যান করার ইচ্ছা আপনাদের জাগতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে আপনাদের ঠিক থাকলেও আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু শ্বাসকষ্টের কোনো সমস্যা তৈরি হতে পারে। যদি আপনাদের এরকম কোনো সমস্যা তৈরি হয় তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করবেন। বাড়ির ছোটোখাটো বাচ্চা বা শিশুদের স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে একটু নজর রাখতে হবে। আপনি মেডিকেল সেক্টরে যদি কাজকর্ম করে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের সম্মান প্রাপ্তি ঘটতে পারে। পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকের দিনে আপনাদের দেখা করার সুযোগ আসতে পারে, যার কারণে আপনাদের খানিকটা আনন্দ জাগতে পারে মনের মধ্যে। অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনারা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে যদি প্রেম প্রস্তাব পান তাহলে আজকের দিনে প্রেম প্রস্তাব গ্রহণ করার পূর্বে আপনারা সেই ব্যক্তির সম্বন্ধে সব কিছু ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। অশান্তি আজকে ছোটোখাটো আপনার জীবনে কিন্তু ঘিরে ধরতে পারে, তাই অশান্তিতে যতটা আপনি না পড়বেন, অশান্তিগুলোকে যতটা আপনারা দূরে সরানোর চেষ্টা করবেন ততটাই মঙ্গলজনক ফল পেতে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনারা আজকে যথেষ্ট ভালো ফল করতে পারবেন। আজকের দিনে যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার ব্যাপারে কোনো যোগাযোগ করতে চাইছেন সেই ব্যাপারে যোগাযোগ হয়ে যেতে পারে। আপনি আইন সংক্রান্ত কাজের বিষয়ে, স্বাস্থ্য সেবার বিষয়ে, যদি আপনি পাইলট হয়ে থাকেন, ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করে থাকেন, এই সব বিষয়ে কিন্তু আপনাদের দুর্দান্ত সাফল্য আসতে পারে। অ্যানিমেশনের কাজকর্ম যদি আপনি করেন তাহলে আজকে বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে।
অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আজকে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে কাজকর্ম করতে সক্ষম হতে পারেন। যে কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং ক্লায়েন্টদেরকে আপনারা মুগ্ধ করতে সক্ষম হতে পারেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনারা শুরু করতে চান আজকের দিনে করতে পারেন। আজ সকাল 10:24 থেকে 12:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার যে কোনো আটকে থাকা কাজ পুনরায় কারুর সহযোগিতায় শুরু হতে পারে। আপনি আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন কর্মসূত্রে অবশ্যই আপনি যেতে পারেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা জিনিসপত্রগুলো আপনারা গচ্ছিতাকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজ প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে, যার কারণে আপনারা খানিকটা টেনশনে পড়ে যেতে পারেন। আপনাদের মন খারাপ হতে পারে। মন খারাপ না করে আপনারা মানসিক দিকটাকে সুন্দর রাখার চেষ্টা করুন। আপনার মধ্যে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, যে পরিবর্তনটার কারণে আপনারা নিজেরা নিজেদের কাজগুলোকে একদম নিখুঁতভাবে পরিপূর্ণ করতে পারবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে কোনো কর্মক্ষেত্র আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের আজকে মনের কোনো বাসনা বা ইচ্ছাও পূরণ হয়ে যেতে পারে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠানে যদি আপনারা যোগদান করতে চান আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। দান ধ্যান করার ইচ্ছা আপনাদের মনের মধ্যে জাগতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা বা প্রবণতাটা আপনাকে মহান করে তুলতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে আপনারা পজিটিভ ফল পাবেন। স্বাস্থ্যের যদি কোনো রকমের সমস্যা ছিল সেখান থেকে মুক্ত হতে পারেন। শুভ সংখ্যা 75, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো পেশাদারি ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণটা বেশি থাকবে। আপনি যদি পেট্রোকেমিক্যাল কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের লাভের পরিমাণটা দুর্দান্ত গতিতে বৃদ্ধি হতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত থাকলে আজকের দিনে আপনাদের কোনো গোপন পরিকল্পনা সফল হতে পারে। বুদ্ধি বা কৌশলগতভাবে আপনারা যদি কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেই কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। কোনো টিম বা দলবদ্ধভাবে যদি আপনারা কোনো কাজকর্মের উদ্যোগ নিয়ে থাকেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে মেজাজটা খুব কুল রাখতে হবে। সবার সঙ্গে মিলেমিশে বা সবার সঙ্গে একত্রিত হয়ে কাজ করার যে ধৈর্য বা আপনাদের মধ্যে ইচ্ছা শক্তির পরিমাণটা যতটা প্রখর থাকবে ততটা কিন্তু আপনি পজিটিভ দিশায় এগোতে পারবেন। ব্যাংকিং সেক্টরে বা আপনারা যদি আর্থিক ব্যাপারে কোনো বিষয় নিয়ে মূল্যায়ন করতে চাইছেন সেই বিষয়ে আজকের দিনে আপনাকে খুব ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি যুক্ত হতে চাইছেন আজকের দিনে সেই সুযোগ আপনি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা কোনো বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছেন সেখান থেকে বেরোনোর সুযোগও আপনি পেয়ে যেতে পারেন। চুক্তি যদি কারোর সঙ্গে করতে চাইছেন তাহলে আজকে সমস্ত চুক্তির বিষয়গুলোকে স্পষ্ট রাখার চেষ্টা করবেন। সমস্ত বিষয়গুলো যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ স্বাক্ষর করা কিন্তু উচিত নয়। নতুন কোনো জায়গায় আপনাদের ব্যবসা বাণিজ্য আজকের দিনে শুরু হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যার হার বা মানটা অনেকটা কমে যেতে পারে। নেশা ভাঙের আসক্তিতে যদি বেশি পরিমাণে আগ্রহী থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের ভয়ানক কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। মদ্যপান, অ্যালকোহল সেবন বা তামাক সেবন এইগুলো থেকে আপনাকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনার জীবনযাত্রার পথে যদি কোনো রকমের জটিলতা বা সমস্যা উৎপন্ন হচ্ছে বারে বারে তাহলে বলবো আপনাদের মধ্যে ঝগড়া তর্কের পরিমাণটা যদি কমাতে হয় তাহলে ভাব ভালোবাসার পরিমাণটা বৃদ্ধি রাখতে হবে এবং যে কোনো কথা বুঝে বলার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা
64 শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা চিন্তা ভাবনা করে এগোতে পারেন তাহলে সেই কাজ খুব শুভ হবে বা সেই কাজের ক্ষেত্রে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। কোনো চিন্তা ভাবনা না করে কোনো কাজে হ্যাঁ বলা কিন্তু উচিত নয়। আপনারা সমস্ত বিষয়গুলো যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, তার ভালো মন্দ বিচার করেন, তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কোনো কাজের ব্যাপারে যদি আপনার পিতার সঙ্গে পরামর্শ করার থাকে, আজকের দিনে আপনাকে সময় মতো করে ফেলতে হবে। বাড়িতে আজকে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা ঘটতে পারে, তাতে আপনারা সবাই খুশি হতে পারেন। আজ অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের ফলাফল মোটামুটি ভালোই থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে নেগেটিভ যে প্রভাবগুলো পড়বে সেগুলোকে কিন্তু আপনাকে বুদ্ধি করে কন্ট্রোল করতে হবে। আপনারা আপনার পরিবারের কিছু সদস্যের কারণে খানিকটা সমস্যাও বোধ করতে পারেন। তারা উল্টোপাল্টা কিছু খরচাপাতি করতে পারে, যেটার কারণে আপনিও আর্থিক দিক থেকে খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। দ্বিতীয়ত হচ্ছে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, এই সমস্ত দিকে টাকা পয়সা লাগিয়ে ফেলা, এগুলো কিন্তু আপনাকে আজকের দিনে রোধ করতে হবে বা বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আপনার প্রতিভা যদি আপনি নিজে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আজকের দিনে আপনি কোনো কর্মসংস্থান পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকেও আপনাদের চিরতরে মুক্তি ঘটতে পারে। প্রেম জীবনে আপনারা আজকে সুখ, ভালোবাসা, আনন্দ পেতে পারেন। বিবাহিত জীবনে আজকের দিনে মধুরতা আপনাদের ভরপুর থাকবে। আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসতে পারে, যেটার কারণে আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু আজকে ধারাবাহিকভাবে থাকতে পারে বা ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যর দিক যদি আরও ভালোভাবে মজবুত করতে চান তাহলে কিন্তু অর্থকড়ির ব্যবহারটা ব্যবসার ক্ষেত্রে সঠিকভাবে করতে হবে। যদি ব্যবসার ক্ষেত্রে মহাজনদের সঙ্গে আপনারা ভালো সম্পর্ক বা সুসম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ব্যবসা নিয়ে কোনো চিন্তা আপনাকে করতে হবে না। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে বিবাহের বিষয়ে কোনো যোগাযোগ আজকের দিনে পেতে পারেন। শুভ সংখ্যা 73, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু মনোযোগটা সুন্দর রাখার চেষ্টা করবেন। আপনাদের অভ্যন্তরীণ দিকে যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো যদি আপনারা ফুটিয়ে তোলেন বা প্রতিভাগুলোর সদ্ব্যবহার করেন তাহলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু সদা সর্বদা বজায় থাকবে। গাড়ি ঘোড়া, যানবাহন যদি কেনাকাটির ইচ্ছে যাচ্ছে সেই ব্যাপারে আজকের দিনে আপনারা পদক্ষেপ নিতে পারেন। কারুর কাছ থেকে ঋণ গ্রহণ যদি আপনি করতে চাইছেন তাহলে কাগজে কলমে করার চেষ্টা করবেন। মৌখিকভাবে টাকা ঋণ গ্রহণ করতে যাবেন না, সেটা কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যার কারণ হয়েও দাঁড়াতে পারে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে স্বল্প দূরত্বের ভ্রমণ করুন, দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে করবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, দোকানপাট যদি আপনাদের শুরু করার থাকে আজকের দিনে করে নিতে পারেন। আজ সকাল 11:12 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা রাজনীতির ক্ষেত্রে কিছু বিষয়ে কিন্তু দোটানায় পড়ে যেতে পারেন। কোন সিদ্ধান্তটা নেবেন, কোনটা ছাড়বেন, এরকম পর্যায়ে কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে। আপনারা কিছুক্ষণ যদি ধৈর্য রাখেন তাহলে কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন বা আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু সঠিক হতে পারে। বিচলিত কোনোভাবে হতে যাবেন না। বিবাহিত সম্পর্কের মধ্যে আজকে সম্পর্কগত দিকে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে উঠতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি হিংসা পরায়ণভাবে আপনার সম্পর্কের মধ্যে কিছুটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। আপনারা নিজেরা যদি সক্রিয় থাকেন, নিজেদের মস্তিষ্কটাকে যদি ঠান্ডা রাখেন তাহলে ওই বিপরীত ব্যক্তির যে সমস্ত প্রচেষ্টা সেগুলো কিন্তু বিফল হতে পারে বা তৃতীয় ব্যক্তির যে অশান্তি লাগানোর যে চেষ্টাটা সেটা কিন্তু আপনি বিফল করে দিতে পারেন। আজকের দিনে শ্বশুরবাড়ির কারুর সঙ্গে আপনারা মতবিরোধ করতে যাবেন না, তাদের সঙ্গে আপনারা ধৈর্যপূর্বক কথাবার্তা বলার চেষ্টা করবেন। খেয়ালে রাখবেন যাতে
কটু শব্দ বা কুশব্দ যাতে ব্যবহার না করে ফেলেন, সে দিকটা কিন্তু বজায় রাখার দায়িত্ব আপনার। আপনি পরিকল্পনাগত কোনো কাজ যদি আজকের দিনে শুরু করতে চাইছেন, তাহলে সেই কাজের বিষয়ে কিন্তু আপনাদের পরিবারের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। বিশেষ করে আপনার পিতামাতার সঙ্গে এই বিষয়ে কিন্তু পরামর্শ করবেন। যদি তারা আপনাকে সাপোর্ট দেয় বা তারা যদি বাধা না প্রদান করে, তাহলে আপনি অবশ্যই করতে পারেন। যদি বাধা তারা প্রদান করে, তাহলে সেই কাজ কিন্তু আজকের দিনে ভুলবশতও শুরু করবেন না। শুভ সংখ্যা 92, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নতুন গাড়ি ঘোড়া বা বাড়ি কেনার স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে। আপনাদের দীর্ঘদিনের কোনো মনের বাসনা বা ইচ্ছা পূরণের জন্য আপনারা খুব আনন্দ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কখনো উত্থান কখনো পতন এরকম পরিস্থিতি চলছে, তাহলে বলবো ব্যবসার ক্ষেত্রে কিছু পরিস্থিতি আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। মাল আমদানি বা রপ্তানি করার সময় আপনারা নিজে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করুন। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাটা আপনাকে পুরো সম্পূর্ণ নিবারণ করতে হবে বা রোধ করার চেষ্টা করতে হবে, যাতে কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো সহকর্মী বা কর্মচারীরা বিফলতার কারণ না হয়ে দাঁড়ায় বা তাদের অলসতার কারণে আপনার ব্যবসাপাতির যে গতিটা ঝিমিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আপনাকে সক্রিয় করতে হবে। তবে বকাঝকা করে নয়, বুদ্ধি খাটিয়ে করতে হবে। আপনারা যদি বুদ্ধি খাটিয়ে সমস্ত দিকগুলো নিয়ন্ত্রণ করে নিতে পারেন, তাহলে আপনাদের ব্যবসাপাতিতে এত পরিমাণে লাভ আসবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কোনো ব্যক্তি আপনার কাছে আজকে টাকা পয়সা ধার চাইতে পারে, বড় অঙ্কের কিছু চাইতে পারে বা ছোট অঙ্কের, কিন্তু আপনারা একটা জিনিস আজকে মাথায় রাখবেন, সদা সর্বদা কোনো ব্যক্তিকে আজকের দিনে টাকা পয়সা ধার দেবেন না। ধার দিলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন অনেকটা কঠিন হয়ে যেতে পারে। আজকে শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া এই সমস্ত ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করাও আপনাকে বন্ধ রাখতে হবে। নেগেটিভ কোনো কাজকর্ম করা বন্ধ রাখুন। এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হবেন না যে কাজ আপনার জন্য ক্ষতিকারক হয়। সদা সর্বদা আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন যে যতটা সম্ভব পজিটিভ কাজ, ভালো কাজ, যতটা কষ্ট বা শ্রম আপনি করতে পারবেন, তত কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে সাফল্য তৈরি হতে থাকবে। আজকের দিনে যদি কোথাও আপনারা ভ্রমণ করতে চান, অবশ্যই করতে পারেন। তবে আপনাদের লাইফে যদি কোনো করুণ সমস্যা বা জটিল সমস্যা একদম আঁকড়ে ধরেছে, তাহলে কিন্তু আপনারা আজকের দিনে শনিদেবের মন্দিরে যেতে পারেন। সেখানে যদি আপনারা গিয়ে পূজা অর্চনা করেন, তাহলে কিন্তু আপনাদের কষ্টের পরিমাণ বা দুঃখের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আপনার জীবন ধীরে ধীরে সামঞ্জস্যতায় ফিরে আসতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজ সকাল 10:26 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 33, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দ আপনার জীবনে ভরপুর থাকতে পারে। আজকের দিনে যত রকমের পজিটিভ কাজকর্ম রয়েছে, সেই কাজগুলোর দিকে আপনাকে ঝোঁক বৃদ্ধি করতে হবে। সাময়িক অস্থিরতা, সাময়িক দুর্বলতা আপনাকে ঘিরে ধরতে পারে বা আঁকড়ে ধরতে পারে। এই অস্থিরতা বা দুর্বলতাগুলোকে যদি আপনারা কাটিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো চিন্তা থাকবে না। আপনারা সদা সর্বদা উন্নতির পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারবেন। আজকে আপনার কথাবার্তার উপরে ভারসাম্য রাখতে হবে। কোনো ব্যক্তির প্রতি যাতে আপনারা ক্রুদ্ধ না হয়ে যান বা কারুকে কটু কথা না বলেন, সে দিকটা বজায় রাখতে হবে যেমনটা, এবং সবার সঙ্গে ভদ্র বা বিনম্রতার সঙ্গে আপনাকে মিলেমিশে থাকতে হবে। সম্প্রীতি ভাব সবার সঙ্গে রাখাটা একান্ত প্রয়োজন রয়েছে। ভাই বোনদের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের মতবিরোধ রয়েছে, অন্তর্দ্বন্দ্ব রয়েছে, ঝগড়া, তর্ক, মারামারিজনক পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা নিজেরা যদি এই বিষয়ে ভুল স্বীকার করে নেন, তাহলে কিন্তু আপনাদের জীবনযাত্রা যথেষ্ট সুখময় হয়ে উঠতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে।
পিতা মাতার আশীর্বাদে আপনার কোনো কর্মক্ষেত্র আজকে গড়ে উঠতে পারে, যেটার ফলে আপনার জীবনে ঘিরে থাকা কোনো অশান্তি বা দুঃখর পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আপনি রাজনীতির পেশায় যদি থাকেন তাহলে আজকে জনকল্যাণকর কোনো কাজ নিয়ে আপনি ভাবতে পারেন, যেটার কারণে সমাজে আপনাদের প্রতিপত্তি সম্মান বেড়ে উঠতে পারে। নতুন চাকরি বাকরির সন্ধানে যদি আপনি আছেন বা কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে আপনারা অবশ্যই যেতে পারেন। মনটাকে স্থির রাখুন, কোনো প্রকারে বিচলিত না হয়ে মনের মধ্য থেকে সমস্ত ভয় ভ্রান্তি দূর করে আপনারা ইন্টারভিউতে বসুন, অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। যদি আপনাদের চেষ্টা সঠিক হয়, সুন্দর হয়, তাহলে আপনাদের ফল অবশ্যই প্রাপ্তি ঘটবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকে সকাল 10:48 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 94, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।